ছাত্র আন্দোলনের মধ্যে বিয়ানীবাজারে সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে, তবে বেড়েছে চাল, আদা, ডিম ও মাছের দাম। শনিবার বিয়ানীবাজার পৌর শহরে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকায়, তবে দাম বেড়ে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 55 টাকায়। ব্রয়লার মুরগির পাইকারি বাজার হইল গিয়া 170-75, আর খুচরা বাজার হইল গিয়া 180 টাকা। লাল মুরগির পিস হইল গিয়া 650, পাইকারি খুচরা হইল 680-70 এরকম। কোয়েল পাখির যে টোটো হইল কি 65 টাকা, আর বুলে যে টোটো হইল কি 40 টাকা। আর সোনালি মুরগের কেজি হইল 350, আর ডিমের আলি হইল গিয়া 55 টাকা। সব মিলে গেছে সপ্তাহে তো মূল্য সমানই আছে, কারণ আগের সপ্তাহে ছিল 80 টাকা খুচরা, আর পাইকারি 70 টাকা ছিল। বাড়ার সম্ভাবনা বেশি, আরো 10 টাকা বাড়তে পারে সম্ভবত এই সপ্তাহে। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। পেঁয়াজ, রসুন, আলু সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে সব ধরনের চালের দাম। গত সপ্তাহে পেঁয়াজের দাম সেমসিমে রয়েছে। পেঁয়াজ বর্তমানে বিক্রি আর 90-95 টাকা। রসুনের বাজার আগের অবস্থান আছে, রসুন 180-85 টাকা বিক্রি। আলুর বাজার গত সপ্তাহ ছিল যে অবস্থায় এই অবস্থা আছে, আলু 55-60 টাকা। চাউলের বাজার বাড়ছে, চাউল প্রায় এখন পুরান যেটা মিনিকেট 3150, 3000, 3200, 2-3 জাতে আছে চাউল। ডালির বাজার গত সপ্তাহে যে অবস্থা আছে ওই অবস্থা। ডাল বর্তমানে বিক্রি 110-115 টাকা। তেলের বাজার গত সপ্তাহে ছিল যে অবস্থানে ওই অবস্থানে 790-95 এই অবস্থা। তেলের বাজার একটু বাড়ছে বর্তমানে, আগের দামে বিক্রি। আর দুধের বাজার গত সপ্তাহে ছিল যে অবস্থায় ও অবস্থায় দুধের বাজার বাড়ছে না। দুধ 500, মার্চ বিক্রি 390, ফ্রেশ আছে, পুষ্টি আছে। পুষ্টি ডানো বিক্রি 360 টাকা, 55 টাকা। আর বাড়ার মাঝে একটু পেঁয়াজ গত সপ্তাহে ছিল 390-95 টাকা এই অবস্থায় আছে। আদার বাজার একটু বেশি, আদা বর্তমানে বিক্রি 280-90 টাকা। ছাত্র আন্দোলনের কারণে বাজারে মাছের সরবরাহ কমে আসায় বেড়েছে আমদানি করা মাছের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে 50 থেকে 100 টাকা বেড়েছে। একটু বাড়াই মাছ, এটা অবরোধ চলে হিসাবে মাছ কম। আর গাছ খাওয়ার কাছে তোমার গেঁড়া দান্ডা বেচি 300 থেকে কম, 280-300 টাকা বেচি। এই সপ্তাহে বেচা লাগে আমরা 300 উপরে, 300-320। বড় গাছ খাওয়া হইলে তোমার 350। আর জিতার যেগুলো কাছে গেঁড়া দাম বেচি আমরা 380-70, 350। এই সপ্তাহে বেচা লাগে 400 টাকা, 400-380 টাকা। বড় বাউ মাছের কাছে তোমার 450 থেকে 500 টাকা বড় কাতলা হইলে। আতা 350 বিকে মরা মাছ। তোমার মুরগা মাছের কাছে 350 টাকা, 330 টাকা। কার্পু মাছের কাছে বড় কার্পু হইলে তোমার 400 বিকে। গেঁড়া দানা বড় কার্পু বেচছি 350, 2 কার্পু দিকে বেচছি 280। এই সপ্তাহ বিকে 300 টাকা। নদীর মাছের আছে ভাঙ্গাসের কাছে গেঁড়া বেচছে তারা 160-70। এই সপ্তাহ 200 বেচা লাগে, 200-180। নদীর মাছের কাছে তোমার কার্পু আছে, ছোট রোর ফোনা আছে, ছোট মির্গার ফোনা আছে, সরবুটি আছে, সব ধরনের মাছ। মানে খেজির মেয়েতে যেগুলো বেছে সপ্তাহ 220-200 টাকা। আর ইলিশা কাছে তোমার 1 কেজি ইলিশা যেগুলো 2000-1900 টাকা কাছে বিকে। আর যেগুলো ছোট মাছ 600-700 গ্রাম, এগুলোর কাছে তোমার 1200-1300। দেশি বালোর কাছে তোমার 1900 টাকা বিকে। গেঁড়া দাম বিকছে আরো কম। ছোট ইসা যেগুলো, ছোট ইসার কাছে তোমার 600-650 টাকা। আর বড় বাগদা ইসা এগুলো তোমার 700-800 টাকা বিকে। খেজির বাজার 20 টাকা 30 টাকা বাড়ায়। মাছের দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে সবজির বাজার। বিয়ানীবাজার পৌর শহরের সবজির বাজারে বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন সবজি বিক্রি হচ্ছে 30 থেকে 80 টাকা কেজিতে। দাম কমছে, জালের পিস বেশি আর 50-60, কমলার কাছে 40 টাকা, কিরার কাছে 40 টাকা 30 টাকা, লতারি 50 টাকা 60 টাকা, পটল বেশি আর 50 টাকা, ঝিঙ্গা বেশি আর 60 টাকা 70 টাকা। লুবেরির তোরা দাম বলেন 100 টাকা 120 টাকা ভালো লাগে। বুকের কাছে 50 টাকা, খারকলের কাছে 50 টাকা, সিলিন্ডারের কাছে 60 টাকা, ডলার 30 টাকা 25 টাকা, মরিচের 30 টাকা, টমেটোর কাছে বেশি আর 140-130। আর সপ্তাহে দাম ঠিক আছে, মোটামুটি দাম কমার কারণে সবাই মাল আবার মালের দাম কমবে। বাজারে নিত্যপণ্য স্থিতিশীল থাকলে নিম্ন আয়ের ক্রয় সীমার বাইরে বেশিরভাগ পণ্য। দেশের পরিস্থিতি স্বাভাবিকের সাথে নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতায় নামিয়ে আনার দাবি সাধারণ ক্রেতার। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।